আর এদিকে আমার ছেলে দেখো এই যে সকাল সকাল উঠেছে, উঠে এই যে ড্রয়িং করছে। তো ড্রয়িংটা তোমাদের হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো চলে আসলাম রান্নাঘরে। আর আজ ওর বাবার অফিস ছুটি, তো সেই কারণে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, তাও তো রান্না করতেই হবে। তো সকাল সকাল চলে এসেছি, সকাল বলতে তখন 9টা সাড়ে 9টা বাজে। তো তারপরে দেখো আমার ছেলেও তাতে করে ঘুম থেকে উঠে আমার কাছে চলে এসেছে। তো তারপরে আমি বাসি কাজ সেরে সকালবেলা রান্না নিয়ে বসে পড়েছি। দেখো কড়াই চাপিয়ে দিয়েছি। তো আজকে রান্না হবে পাবদা মাছ। তো ওই দেখো এবার মাছগুলো ভাজবে এক করে। তো কড়াইটা বসিয়ে দিয়ে ভাবলাম কড়াইটা গরম হোক, ততক্ষণ আমি মশলাটা করে নিই। তো এই যে মশলা করছি, তো ততক্ষণ কড়াইটা গরম হোক, বেকার বসে থেকে তো লাভ নেই। তো কড়াইটা গরম হচ্ছে, ওদিকে তেল দেবো কড়াইতে, আর এদিকে মশলাটা করে নিচ্ছি। তো এখানে মশলাতে আজ পাবদা মাছে দেবো সর্ষে, লঙ্কা, আদা, টমেটো, এই দিয়ে রান্নাটা হবে। তো যাই হোক, এবার দেখো মশলা হয়ে গেছে। তো তারপরে পাবদা মাছগুলো এক এক করে ভাজবো। তো এই কড়াইতে দেবো এবার। এমনিতে পাবদা মাছ আমার খুব একটা ভালো লাগে না, ওর বাবার আর ছেলের জন্যই করা। তো যাই হোক, আমার ভালো লাগে না বলে কি ওরা খাবে না? তো যাই হোক, মাছগুলো আস্তে আস্তে ভাজি। তো দেখো এবার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এরপরে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এবার পেঁয়াজগুলো অল্প অল্প করে ভাজা হলে, তো যেই মশলাটা আমি করেছিলাম, পেস্ট যেটা করেছিলাম, তো সেটা এরপরে দিয়ে দেবো। ওই যে, তো দেখো, তো সেটা দিয়ে দিলাম। তো এরপরে আস্তে আস্তে নুন, হলুদ আর যা যা দেয় আর কি, তো সেগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে, তো তারপরে জল দেবো। এতে আজকে মানে পাবদা মাছে আমি অন্যদিন আলু দিয়ে করি, কিন্তু আজকে আর আলু টালু দেবো না। আজকে শুধু ঝাল টাইপের করার ইচ্ছা আছে। আর এমনিতে আমার পেটে ব্যথা ছিল আগের দিন, তো তোমরা জানোই হয়তো অনেকে যারা আমার ব্লগ দেখো। তো আমাকে ডাক্তারবাবু এমনিতেই তেল মশলা এরকম খেতে বারণ করেছে, কিন্তু কী করবো, লোক তো ছাড়া যায় না। তো যাই হোক, এরপর দেখো একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। তো আমি এমনি খুব একটা লঙ্কার গুঁড়ো খাই না, কাঁচা লঙ্কা বাটা দিয়েই আমি তরকারি করি। তো এবার দেখো তরকারির কালারটা কেমন এসছে। আর এদিকে আমার ছেলে দেখো এই যে সকাল সকাল উঠেছে, উঠে এই যে ড্রয়িং করছে। তো ড্রয়িংটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে ড্রয়িংটা কেমন হয়েছে। তো এখন হচ্ছে গিয়ে ওর তো ড্রয়িং করছে, আর আমি এদিকে রান্নাবাড়ি করলাম, সেটা তো তোমাদেরকে দেখালাম। তো তারপর বাদবাকি কাজগুলো দেখলেই বিছানাপত্র মানে সবই হচ্ছে গিয়ে তুলতে বাকি আছে, এখনও তোলা হয়নি, যেহেতু ওর বাবার অফিস আজকে একটু দেরি করে যাবে, তো সেই কারণে। আর এখন বাজে ঘড়িতে সকাল 11টা, এই সময় মোটামুটি সব কাজই হয়ে যায়। কিন্তু যেহেতু ওর বাবার অফিস একটু দেরি করে যাবে বলে একটু ধীরে সুস্থে করছি। প্রতিদিনই তো করি তাড়াহুড়ো করে, তো আজকে একটু ধীরে সুস্থে করছি। আর ওদিকে আমার এক বালতি কাঁচা ভেজানো, যেহেতু প্রায় 3-4 দিন ধরে আমি কাচাকুচি কিচ্ছু করছি না, শরীরটা একটু খারাপের জন্য। তো ওগুলো এখন কাচবো, কেচে তারপর বাদবাকি ঘরের কাজগুলো করবো। তো তারপরে দেখো ওদিকে রান্না বসিয়ে নিয়ে আমি টুকটাক করে এবার বিছানাগুলো আস্তে আস্তে করে তুলছি। আর এদিকে আমার ছেলের কাজ করেই যাচ্ছে। ও আসলে না খুব ড্রয়িং ভালোবাসে, জানো তো, মানে যখনই সময় পায় ড্রয়িং নিয়ে বসে। একদিন তোমাদেরকে দেখাবো ওর ড্রয়িংগুলো, কত সুন্দর ড্রয়িং করে। যাই হোক, তো ওর মতো ড্রয়িং করছে। সেই সকালবেলা ঘুম থেকে উঠেছে, উঠে না কোনো ব্রাশ করেনি, কিচ্ছু করেনি, তারপর ড্রয়িং নিয়ে বসছে। সারাদিন এরকম ড্রয়িং যদি ওকে করতে দেয় খুব ভালো। তো আমি এদিকে আমার মতো তারপরে বিছানাটা আস্তে আস্তে করে তুলছি। তোলা হয়ে গেল, তারপরে সেই যে বললাম না এক বালতি কাঁচা। তো যাই হোক, আমি তো ওদিকে রান্না তো প্রায় হয়ে এসছে। তো তারপরে আস্তে আস্তে করে দেখো কাঁচাগুলো করে নিচ্ছি, কারণ অনেক কাঁচা জমে গেছিলো, জানো তো। এতদিন শীত করে মানে কাচতেই ইচ্ছা করে না। তারপরে হচ্ছে গিয়ে শরীরটা খুব একটা ভালোও মানে হচ্ছিলো। তো যেই কারণে আজকে সব মিলিয়ে মিশিয়ে আলটিমেটলি আজকে অনেকগুলো কাঁচা, প্রায় 2 বালতির মতো, 1 বালতি আর ওদিকে একটা বালতি আছে, 2 বালতির মতো কাঁচা আজকে আমি কাচলাম। যাই হোক, রোদটাও ভালোই উঠেছে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না। যা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। কিন্তু এতে করে কী হয় জানো তো, আমি অনেকটা মোটিভেশন পাই ভিডিও করার। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।